আমার স্নেহের ছাত্রছাত্রী সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। এর আগের দিন বীজগাণিতিক চলরাশির ধারণা, এখান থেকে বেশ কিছু সমস্যার সমাধান করেছিলাম, বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, তার জন্য প্রত্যেকে 87 পাতা খোলো। ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। 87 পাতায় 1-এর 1 নম্বরটা দেখো। 1-এর এ বলছে 10 টাকার 1-এর 2 অংশ কত? 10 টাকার 1-এর 2 অংশ কত? দশ টাকার 1-এর 2 অংশ এর মানে গুণ, তাহলে এত টাকা কাটাকাটি করি, 5 দুগুণে 10, তাহলে পেয়ে গেলাম 5 টাকা। তাহলে 10 টাকার 1-এর 2 অংশ সমান সমান পেয়ে গেলাম 5 টাকা। এরপরে চলে আসবো আমরা বি নাম্বার। বি নাম্বারটা দেখো। $25 টাকার 1-এর 5 অংশ। দেখা যাক 25 টাকার 1-এর 5 অংশ কত হয়। তাহলে 25 টাকার 1-এর 5 অংশ, তো 25 টাকার এর মানে গুণ, মাঝখানে গুণ বসে গেল, 1-এর 5 বসিয়ে দিলাম। কাটাকাটি করি, 5 5 25, তাহলে 5 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 25 টাকা 1-এর 5 অংশ সমান সমান 5 টাকা। এরপরে চলে আসবো আমরা, চলে আসবো আমরা 88 পাতা। পাতায় 2 নম্বর দেখো, মান খুঁজি। 2-এর 1 নম্বরটা করি, 3 × 6/11, 3 × 6/11 এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো যদি গুণ করি, 3 6 18/11, তাহলে এটা পেয়ে গেলাম 318। এবার যদি ভাগ করি, 18 বসে গেল, 11 দিয়ে ভাগ 1 দিয়ে যাবে 7, তাহলে 7/11। তাহলে 18/11 ওটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে হবে 1 পূর্ণ 7।
7/11। এরপরে আমরা করছি 3 নম্বরটা। তিন নম্বরটা হচ্ছে 7/3 ইন্টু 2 পূর্ণ 3/2। এর মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। সাতের 3 বসে গেল, 2 দুগুণে 4 আর 3 7/2। 7 7 49, 3 দুগুণে 6, 49কে 6 দিয়ে ভাগ, 6 8 48, একে 6। তাহলে 49/6, 49/6, 49কে 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হলো 6 8 48, ভাগশেষ থাকলো 1 বসে গেল, এটা নিচে বসিয়ে দিলাম। তাহলে 8 পূর্ণ 1/6। এবার আমরা চলে আসছি 3 নম্বর। 3 নম্বরটা দেখো, বলছে একটি বালতিতে একটি বালতিতে 1/2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে হিসেব করি। তাহলে একটা বালতিতে জল ধরছে 1/2 লিটার, একটি বালতিতে জল ধরে জল ধরে 1/2 লিটার। তাহলে 7টি বালতিতে জল ধরবে 1/2 ইন্টু 7, অর্থাৎ 1/2কে 7 দিয়ে গুণ করলে হবে 7/2 লিটার। 7 3 7, 3 দুগুণে 6, তাহলে 3 পূর্ণ 1/2। তাহলে আমরা পেয়ে গেলাম 7/2, ওটাকে যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যায় তাহলে 3 পূর্ণ 1/2। এরকম বেশ কিছু লিখিত অঙ্কগুলো আছে। এরপরে আমরা চলে আসছি 5 নম্বরটা করি। $150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তাহলে দেখি 150 টাকার 1/2 অংশ সমান কত টাকা হচ্ছে সেটা প্রথমে আমরা নির্ণয় করি। এত টাকা এত অংশ, এত টাকা 150 টাকার 1/2 অংশ সমান পেলাম 150 ইন্টু 1/2, এত টাকা। কাটাকাটি করলে এটা হবে 75, ইকুয়াল টু পেলাম 75 টাকা। এবার বলছে এই 75 টাকা থেকে কত টাকা নিলে, এই 75 টাকা থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে।
তাহলে এখান থেকে 30 বিয়োগ করব, তাহলে পেয়ে যাব 75 মাইনাস 30 সমান সমান 45 টাকা। তাহলে 75 টাকা থেকে যদি 45 টাকা নেওয়া যায়, তাহলে হাতে পড়ে থাকবে 30 টাকা। তাহলে 75 টাকা নিতে হবে, 45 টাকা নিতে হবে। তাহলে এই 45 টাকায় 75 টাকা থেকে যদি 45 টাকা নেওয়া যায়, তাহলে 30 টাকা পড়ে থাকবে। এবার চলে আসবো 12 নম্বর। বারো নম্বরটা প্রত্যেকে দেখো, বলছে মান খুঁজি। 12 1 15 ভাজক 5/3। ভাগ যখন করবো, এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন করি, ভাগ চিহ্ন থেকে যদি গুণ চিহ্নে রূপান্তরিত করি, তাহলে এই ভগ্নাংশটা অনন্য হবে, উল্টে যাবে। তাহলে এটা হয়ে গেল 3/5 সমান সমান পেয়ে গেল 3 3 9। আরেকটা দেখো 5 নম্বর। 5 নম্বরে বলছে 5 পূর্ণ 1/5 ভাজক 13/2। তাহলে 5 5 25 আর 1 26/5। এখানে গুণ ভাগ ছিল, ভাগ থেকে আমরা গুণে রূপান্তরিত করলাম, তাহলে এটা উল্টে যাবে। 2 এ 13 দুগুণে 26, 2 দুগুণে 4/5, তাহলে 4/5 এটাই হবে অ্যান্সার। তাহলে ভাগ থাকলে কিভাবে ভাগ করতে হয়, গুণ থাকলে কিভাবে গুণ করতে হয়, এই সমস্ত আলোচনা আমরা আজকে করলাম। এবার চলে আসবো 89 পাতা। পাতার সরল করি 19-এর 1, 1/5 যোগ 2/3 মাইনাস 1/2। যদি লসাগু করি 5 3 2, তাহলে 3 দুগুণে 6, 5 আর 30, লসাগু হবে 30। 30 কে 5 দিয়ে ভাগ 6, 6 কে 1 দিয়ে গুণ 6, 30 কে 3 দিয়ে ভাগ 10, 10 কে 2 দিয়ে গুণ 20, মাইনাস, এই যে মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম। 30 কে 2 দিয়ে ভাগ 15, 15 বসে গেল। 6 20 26 মাইনাস 15 বাই 30, 11/30।
তাহলে কিভাবে সরল করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ, সেগুলো আমরা বেশ কিছুটা আলোচনা করলাম। যদি এরপরে আমরা ক্লাস পাই পরবর্তীতে, তাহলে আমরা আরো বেশ কিছু সমস্যার সমাধান করব। আজকে আমরা আমাদের ক্লাস এখান পর্যন্তই থাকবে।